This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেত্রী যে রামনবমীর মিছিল ঘিরে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন, সেই রামনবমীর মিছিল নিয়ে কাল শহর পরিক্রমায় বেরোবেন হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় তার এই যে প্রচার, তার মধ্যেও বোধহয় কোথাও একটু দিলীপ ঘোষ এফেক্ট আছে, জানেন তো। তার সঙ্গে থাকবেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। দেখুন, রামনবমীর মিছিলে হাঁটার তাগিদ থাকতেই পারে, হতেই পারে তৃণমূল নেত্রী কোথাও তো রামনবমীর মিছিলে, যদিও এটা বিজেপির ক্ষেত্রে তিনি এই সমস্ত হুঁশিয়ারি দিয়েছেন, এই রামনবমীর মিছিল ঘিরেই দিয়েছেন, কিন্তু তা বলে তার দলের ক্ষেত্রে কারোর এরকম একটা ধর্মবিশ্বাস পালনে বাধা দেবেন সেটা তো বলেননি। সেই জন্যই হয়তো কোথাও গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় এইভাবে হাওড়া শহরে পরিক্রমা করবেন বলে ভাবতে পেরেছেন। রামনবমীর মিছিলে হাঁটার তাগিদ আর কি, বিশুদ্ধ ধর্মীয় তাগিদ। ধর্মীয় তাগিদটা তো এই ভোটের মুখে সবার মধ্যে একটু বেশি করেই বেড়ে ওঠে। আমরা তো দেখেছি মন্দির, মসজিদ, মাজার যেখানে যেয়ে পাচ্ছেন গিয়ে মাথা ঠুকছেন। ফলে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই বা এটার মধ্যে কোনো অন্যায়ও নেই। কিন্তু হাওড়ার তৃণমূল প্রার্থী আর বালির তৃণমূল বিধায়ক তো এর আগে ওই রমজানের ইফতারে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন, ফিরে যেতে বাধ্য হয়েছিলেন। অনভ্যাসের ফোঁটা কপালে কতটা চচ্চর করে সেটা কি তারা থেকে শেখেননি? আর শেখেননি বলেই কি কাল আরেকবার নিজেদের এরকম পরীক্ষার মুখে ফেলতে চলেছেন? নেতারা নিজেদের পরীক্ষার মুখে ফেলেন সত্যি নাকি আলটিমেটলি মানে আমাদের ভোটারদের পরীক্ষার মুখে ফেলে দেন? এটা কিন্তু আরও একটা ভেবে দেখার বিষয়। তাই আরও কয়েকটা কথা আজ বলতেই হচ্ছে, যে কথাগুলো না বললেই নয়। ওই যে বলছিলাম না, রাজনীতিকদের ক্ষেত্রে প্রতিক্রিয়াটা কখন আসবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং সেটা অনেকগুলো শর্তের ওপর নির্ভর করে, স্থান, কাল, পাত্র, সময় এসবের ওপর নির্ভর করে। যখন তখন তারা প্রতিক্রিয়াটা ব্যক্ত করেন না। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর অফিসাররা রোববার হানা দিয়েছিলেন, 48 ঘন্টা কেটে গেছে, তারপরেও কিন্তু এমনিতেও মনে হচ্ছে ওই কপ্টারের শখটা কাটিয়ে উঠতে পারেনি তৃণমূল, কিন্তু ওই প্রতিক্রিয়াটা সেটাও তো ওই 48 ঘন্টা পর আমরা দেখছি। আজও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিজেপি জিতবে না বলে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে নাকি অপচেষ্টা চালাচ্ছে, অপপ্রচার চালাচ্ছে। আয়কর কর্তারা অভিযান চালিয়েছেন কিন্তু কিছুই পাননি, অর্থাৎ লোক দেখাতে তল্লাশি করেছে আয়কর দপ্তর। মোটামুটি এই ব্যাখ্যাটাই তৃণমূলের সমস্ত নেতা নেত্রী এবং তৃণমূল নেত্রী তো বটেই, তারা এটা প্রচার করছেন। এবার তৃণমূলের এই বিশ্লেষণের পাল্টা দিতে গিয়ে বিজেপির নেতারা বলছেন যে আয়কর কর্তাদের কাছে নাকি নির্দিষ্ট কিছু ক্লু ছিল, অল্পের জন্য সেই ক্লু আয়কর কর্তাদের কাজে আসেনি। আচ্ছা ভাবুন তো, দুটো জিনিস ভাবুন। এক, যদি সত্যি কিছু পাওয়া যেত, ভাবুন তো এই রাজনীতির এই ঘাত প্রতিঘাত, এত প্রচার, গোটা পরিস্থিতিটা কেমন বদলে যেতে পারতো। তখন কি হেলিকপ্টারের ধুলো ঝেড়ে এজেন্সির ইমেজটা কীরকম ঝাপসা করে দিতে পারতো রাজ্যের শাসক দল? আয়কর অভিযানে কিছু পাওয়া গেলে তৃণমূল কি বলতে পারতো যে কিছুই তো পেল না, তাহলে কিসের খোঁজ? আবার উল্টো দিকটা একবার খেয়াল করে দেখুন, আয়কর দফতর এটা তো একটা কেন্দ্রীয় সংস্থা এবং স্বতন্ত্র সংস্থা, তারা গোটা বছর ধরেই সবসময় নিজেদের কাজ করে যায়, এরকম বিভিন্ন কিছু খোঁজ খবর তারা চালায়, এবং এই মুহূর্তে তারা রয়েছে নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশন বলেছে যে তাদের গাইডলাইন মেনেই এই সমস্ত এজেন্সিগুলো এখন কাজকর্ম করছে। কিন্তু কি অসাধারণভাবে, সেটা তৃণমূলই বলুন বা বিজেপি বলুন, কীভাবে এরা কাজ করছেন, কেন করছেন, উদ্দেশ্য কি, ক্লু ছিল কি ছিল না, সব কিছু তারা ব্যাখ্যা করে দিচ্ছেন। নিজেরাই যদি তারা সমস্ত এরকম স্বতন্ত্র সংস্থাগুলোর বিষয়গুলো এরকম জেনে বসে থাকেন, তাহলে তো আর এই পরবর্তী ক্ষেত্রে কেউই আর কি এটা ওর ব্যাপার, এটা ও জানে, এর দলদাস হয়ে গেছে, এটা এই সমস্ত বলার আর মুখ থাকে না কারোরই, তাই না? এটা কেউ ভাবেন না, জানেন তো। এই যে নয় করে 1.5 মাস হয়ে গেল লোকসভা ভোটের প্রচার শুরু করেছেন তৃণমূল নেত্রী আর তৃণমূলের সাধারণ সম্পাদক, দুজনেই তো উত্তরবঙ্গের মাটি কামড়ে পড়ে আছেন। আর কলকাতা
আর উত্তরবঙ্গ, দুটো জায়গাতেই তাদের মানে পৌঁছতেই বলুন বা প্রচারেই বলুন, ভরসা মনে হচ্ছে এখন ওই একটা হেলিকপ্টার। তাহলে এত অত্যাচার, এত গ্রেফতার, এত হ্যারাসমেন্ট, এত টাকা ছাড়ানো, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না। এরা জিতবে না, এরা 200 পার হবে না, নেমে আসবেন। এবার বিজেপি জিতছেন না। নিজেদের ওজনটা জানেন কত? ঠিক যে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন আপনারা, টাকা তো অভাব নেই। ওনার একেবারে দলের বড় নেতা, মেজ নেতা, সেজ নেতা, ছোট নেতা, এই সব যে কপ্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এত পয়সা আসছে কোথা থেকে? হেলিকপ্টার, নেতা আসছেন। এবার এইটা শুধু আমরা খুব ভালো শিখে গেছি যে হেলিকপ্টারটা কিসের প্রতীক আর কি। সেটা কোথাও গিয়ে নেতাদের ব্যস্ততার প্রতীক, কোথাও গিয়ে নেতাদের বৈভবেরও প্রতীক, এবং এখন হেলিকপ্টারটা ভোটের ইস্যুও বটে। কালিদাস থাকলে হয়তো বলতেন যে নেই ইস্যু, তাই ইস্যু পাচ্ছ। কিছু থাকলে ইস্যু কোথায় পেতে? কিছু ছিল না বলেই তো আজ রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করতে পারছেন নিশীথ প্রামাণিকও। ঠিক যেরকমভাবে তৃণমূল বলছে, ঠিক সেইভাবে নিশীথ প্রামাণিক বলছেন। কোচবিহারের বিজেপি প্রার্থী, তার গাড়ি থামিয়ে আজ তল্লাশি চালিয়েছে পুলিশ। দিনহাটায় নিশীথ প্রামাণিকের গাড়িতে তল্লাশির সময় ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন এবং তল্লাশি শেষে কিছুই পাওয়া যায়নি বলে বিজেপি প্রার্থী বলেছেন যে তাকে হেনস্থা করতেই নাকি পুলিশ তল্লাশি চালিয়েছে। আজ কোচবিহারে সভা করতে গিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তিনি বলেছেন বিজেপি নেতারা নাকি গাড়িতে টাকা নিয়ে ঘুরছেন। একরকম মিল পাচ্ছেন না। এই যে যেরকম বলছেন অভিষেক যে বিজেপি নাকি টাকা দিয়ে ভোট কিনতে চাইছে, সেই অভিযোগই করেছেন তিনি। তৃণমূলের এই সভাপতির এই কথাগুলো শুনেই কি পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন নিশীথ? মানে তৃণমূলের দেখানো পথে পুলিশ হাঁটছে বলে কি এই জন্যেই কোচবিহারের বিজেপি প্রার্থীর সন্দেহ হচ্ছে? আমাদের আবার অন্য জিনিস মনে হচ্ছে। খেয়াল করে দেখুন দুটো ঘটনার কি মিল। মানে কেউ বলবেন শটে শটটা, কেউ বলবেন টিট ফর ট্যাট, এরকম বিভিন্নভাবে বলবেন হয়তো, কিন্তু মিল কিন্তু দুটো ক্ষেত্রেই একদম পুরো হুবহু মিলে যাচ্ছে। একটা ক্ষেত্রে পুলিশ আর একটা ক্ষেত্রে আয়কর দপ্তর, দুটো ক্ষেত্রেই কিছু পাওয়া যায়নি এবং দুটো ক্ষেত্রেই অভিযোগ একই রকম। কেউ বলছেন ক্লু ছিল, টাকা পয়সা থাকারই ক্লু ছিল, আর কেউ বলছেন এক্ষেত্রে ওই ভোট কেনার জন্য টাকা ছিল হয়তো। দুজনেরই বক্তব্য যে সেই টাকাগুলো যখন পাওয়া যায়নি তাহলে এটা তো উদ্দেশ্য প্রণোদিত। সব একদম স্ক্রিপ্টগুলো রাজনীতির ক্ষেত্রে দল বিভিন্ন বদলে যায়, মত বদলে যায়, স্ক্রিপ্টগুলো কেন বদলায় না বলুন তো? বিজেপি অনেক জায়গায় যাবে, টাকা বিলি করবে। আমি আপনাদের বলবো বিজেপির যে কোনো নেতা আপনার বাড়িতে এসে যদি টাকা বিলি করে, আমাদের নেতারা বলবে টাকা নেবেন না, আমি বলবো নিয়ে নিন, এই টাকা আপনাদের টাকা। এটা অনুরোধ করব। 500 দিতে এলে বলবে 1000 চাই, 1000 দিতে এলে বলবেন 5000 চাই, আর এমন ভাবে বলবেন যে বাবা বিজেপিকে ভোট দেব। আপনার সাথে 2 নম্বরই করেছে তো 5 বছর, আপনি একদিন করবেন। আপনার সাথে 5 বছর করেছে, সেক্রেট ঠুকঠাক কামারের এক ঘা। বড় ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, দিল্লির নেতারা, পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে। অভিষেকের বক্তব্য শুনতে একটা কথাই মনে হচ্ছিল জানেন তো, মানে কোথাও গিয়ে দলনেতার কথা তো সাধারণ কর্মীরা সেটা তো শিরোধার্য করে নেন। ভোটের পরেও যদি এই কথাটা ভুলতে না পারেন তাহলে এরাও একনিষ্ঠ কর্মী তো অনেক আছেন, তখন কাদের হাল খারাপ হবে বুঝতে পারছেন তো। সে যাই হোক, কিন্তু এই গোটা বিষয়টাতেই আবার ফিরে আসি। একদিকে আয়কর দপ্তর আর একদিকে রাজ্যের পুলিশ। ভোটের আগে কোনো অভিযানেই এদের কোনো লাভ হয়নি, ফলে দুদলই কিছু পায়নি। আর তৃণমূল বিজেপি দুদলই ষড়যন্ত্রের অভিযোগ করছে। কিন্তু
যে অভিযানে মানে এটা দেখে তো মনে হতেই পারে যে যদি পেতো তাহলে অনেক কিছু হতো। তখনই মনে পড়ে যাচ্ছে একটা অভিযানে তো 49 কোটি টাকার ওই পাহাড় উদ্ধার করেছিল ইডি। সেই অভিযানের পরেও তো শিক্ষা দুর্নীতির তদন্তে এজেন্সির তৎপরতাকে চক্রান্ত বলেছিল তৃণমূল নেতারা। এবং পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের 2টো ফ্ল্যাট থেকে ওই নোটের পাহাড় উদ্ধার হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ওই টাকা যে ইডি রেখে আসেনি তার কি প্রমাণ, টাকা কার সেটা তো পার্থ চ্যাটার্জি বা অর্পিতা মুখার্জি কেউ স্বীকার টিকার করেননি। টাকা জারি হোক, ওই ফ্ল্যাটে ছিল বলেই তো লোকসভা ভোটেও দুর্নীতিকে এত বড় ইস্যু করছে বিরোধীরা। কিন্তু একই সঙ্গে এটাও তো ঘটনা, তার মানে কোথাও কিছু পাওয়া গেলেও যার যেখান থেকেই পাওয়া যাক আর কি, সেটাকে যে তখন সবাই ইস্যু করতে দেবেন বা মরমে মরে যাবেন কিছু পেয়ে গেছে বলে, এরকম ভেবে নেওয়ারও কোনো একটা কারণ নেই আর কি। নেতাদের কোনো কথাকেই আপনারা একদম শিরোধার্য বা ফিক্সড বলে ধরে নেবেন না। ইহাও হয় উহাও হয়, দুটোই হয় নেতাদের ক্ষেত্রে। তবে কারুর জানেন তো স্মৃতিশক্তিটা মারাত্মক, এবং তারা এক্সপেক্ট করেন বাকিদের স্মৃতিশক্তিও ঠিক অতটাই শক্তপোক্ত হবে এবং ভুলে গেলে তাদের মনে করিয়ে দেওয়ার কাজটাও তখন তারা করে দেন। আজই এরকম উত্তরবঙ্গে ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী বারবার ওই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর ফ্ল্যাটে 49 কোটি টাকা উদ্ধারের কথাটা বললেন। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের সাথে তৃণমূল যতই দূরত্ব তৈরি করুক, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ওই নোটের পাহাড়ের সাথে তৃণমূলের দূরত্ব মনে হচ্ছে কিছুতেই তৈরি হতে দেবেন না প্রধানমন্ত্রী। নাহলে সন্দেশখালীকে ফোকাসে রেখে যেখানে বিজেপি ভোটের প্রচার করছে, সন্দেশখালীর মহিলাদের উত্তরবঙ্গে নিয়ে গিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়ে শাহজাহানের বাহিনীর অত্যাচারের কাহিনী শোনাচ্ছে বিজেপি, সেখানে বালুরঘাটের মতো কেন্দ্রে যেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে প্রার্থী, সেখানে তৃণমূলকে হারাতে এই শিক্ষা দুর্নীতিকে কেন ইস্যু করবেন প্রধানমন্ত্রী? তাহলে কি তিনি একই সঙ্গে এখন হচ্ছে স্মৃতি রোমন্থনের সময়, বুঝলেন তো, রামনবমী বলে রাম মন্দিরের কথা মনে করিয়ে দেওয়া, ঠিক একইভাবে টাকার কথা বলে, এই টাকার পাহাড় উদ্ধারের কথা বলে এই বিরাট শিক্ষা দুর্নীতি এবং সেটার থেকে একের পর এক পুরো দুর্নীতি, রেশন দুর্নীতি, অর্থাৎ দুর্নীতির সাইকেলটা মনে হচ্ছে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিতে চাইছেন। আজ হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি নিয়ে রিপোর্টও জমা দিয়েছে সিবিআই, জানেন তো। সেখানে যেটা বলা হয়েছে সেটাও বেশ চাঞ্চল্যকর। এই কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা কিভাবে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলেছিলেন, কাকে দিয়েছিলেন, পর্ষদ কিভাবে অযোগ্যদের চাকরি দিয়েছে, সেটা পয়েন্ট ধরে ধরে আদালতকে জানিয়েছে সিবিআই। এবার আদালত বিচার করবে। তবে আদালত বিচার করার আগেই আজ একটা স্বীকারোক্তি শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলায়। टीएमसी बंगाल में भ्रष्टाचार का भी खुला खेल खेल रही है। सरकारी ठेके टीएमसी के गुंडों का बिजनेस बन गए हैं। यहां तक कि प्राइमरी शिक्षकों की भर्ती तक में घोटाले हो रहे हैं। सरकार में मंत्रियों के ठिकानों पर रेड होती है तो करोड़ों रुपया कैश बरामद होता है। পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক শিক্ষা পর্ষদ 10,000 অ্যাপয়েন্টমেন্ট দিল, কোনো গণমাধ্যমে কোনো চর্চা নেই। তাহলে মাঝখানে কোনো ব্যক্তির কারণে দু একটা সমস্যা, বড় সমস্যাই হয়েছিল, কিন্তু আমরা যখন সেটাকে রুখে দাঁড়িয়ে মমতাদির কথায়, মমতাদির নির্দেশে সেটা এখন সামনে উঠছি, তখন সেটা নিয়ে আমি শিক্ষক সমাজে সামনে দাঁড়িয়ে আজকে বললাম যে সরকার তো এইগুলো করেছে আপনাদের জন্য।